হ্যালো গাইজ, গুড মর্নিং। তো গাইজ, আস্তে আস্তে পেটে ব্যথা হয়ে যাবে। প্রথমে এই ফানি ভিডিওটা দেখুন, বাস্তব কিন্তু ফানি। এলাম বাবা, ভালো আপনিও ভালো থাকবেন। কি হয়েছে গো? আচ্ছা পল্টু ভাই, ওই কাকার সাথে তোমার কি কথা হচ্ছিল? আরে আমি পানপাড়া থেকে আসছিলাম, হঠাৎ ওই ভদ্রলোকের সঙ্গে দেখা হলো। উনি আমাকে ডাকলেন, ডেকে বললেন যে এই বাবা শুনছো, হ্যাঁ বলুন। আমি 3 দিন ধরে কিছু খাইনি, খুব খিদে। আজকে দুপুরে যদি তোমার বাড়িতে ভাতটা খাও তাহলে আমি খুব খুশি হব। ও আচ্ছা, তো চলুন, আমি আপনাকে হোটেলে গিয়ে ভাত খাইয়ে দিচ্ছি। আমি হোটেলে রান্না খাই না, আমার সহ্য হয় না। কি সব বাজে তেল মশলা দিয়ে রান্না করে। ঠিক আছে, চলুন আমার সঙ্গে, দুটো ভাত তো খাবেন। আর তোমাদের বাড়িতে কি রান্না হয়েছে? ওই ভাত, বোধহয় বিউলির ডাল, লাল শাক আর বাঁধাকপির তরকারি। এই যা, মাছ হয়নি? আমি তো মাছ ছাড়া খেতে পারি না। না, আসলে আজকে আমাদের মাছ হয়নি। গতকাল রাতে আমাদের খাসির মাংস হয়েছিল, ফ্রিজে রাখা আছে, ওখান থেকে বার করে আপনাকে গরম করে দেবো। খাসি মাংস চলবে তো? চলবে কি বাবা, দৌড়বে। চলুন চলুন। তারপর খাওয়া দাওয়া করিয়ে ওনাকে ছাড়লাম। এ বাবা, সবাইকে এইভাবে বলছে 3 দিন ধরে খাইনি। আর সকালেই তো আমার বাড়ির চারপাশে ঘুরঘুর করছিল। আচ্ছা, তারপর সামনে যেতে বললো 3 দিন ধরে কিছু খাইনি। তা আমি বললাম চলুন হোটেলে নিয়ে যাচ্ছি। বললো হোটেলে আমি খাই না। ও তার মানে আমাকে যেটা বলেছে তোমাকেও সেটা বলেছে, হোটেলে খায় না। হ্যাঁ, তাহলে বলছিটা কি? তারপর বাড়িতে নিয়ে গিয়ে ভালো গিয়ে মজমজে পরোটা আর ছোলার ডাল খাওয়ালাম। সে কি গো? ও বেটা সেয়ানা বুড়ো, সবাইকে বলে বলে এইভাবে খাচ্ছে। থাক, ওভাবে বলো না, বয়স্ক মানুষ খেয়েছে তো কি হয়েছে, খাক। না হয় একটু মানব সেবাই করলে। ভাবো না, ওনার হয়তো ছেলে মেয়েরা আছে, তারা ওনাকে দেখে না, কিংবা ওনার সেই সামর্থ্য নেই যে একটা বৃদ্ধাশ্রমে গিয়ে থাকবে। সেটাও ঠিক কথা বলতো ভাই। এলাম গো দাদা। হ্যাঁ এসো। ও কাকা, ও কাকা, কিছু বলবে? বলছি আপনি এইভাবে ঘুরে ঘুরে নিজের পেটের খাবার জোগাড় করছেন, তার চেয়ে বরং আমার এক বন্ধু বৃদ্ধাশ্রম আছে, সেখানে যদি আপনি চান তো থাকতে পারেন। আপনার থাকা খাওয়া পুরোপুরি ফ্রি। বৃদ্ধাশ্রম? হ্যাঁ, আমি বুড়ো নাকি? না, বুড়ো কি আমি বলেছি? আপনার তো যথেষ্ট বয়স হয়েছে। আমার মাত্র 74 বছর বয়স। আমার নিজের বাড়ি আছে। আমার বড় ছেলে আমেরিকাতে থাকে আর ছোট ছেলে ব্যাংকে ম্যানেজার। তাহলে আপনি সবার থেকে এইভাবে চেয়ে চেয়ে খান কেন? বাড়িতে বউ রান্না করতে পারছে না। কেন? রান্না গ্যাস ফুরিয়ে গেছে। 10 দিন হলো গ্যাসের নাম লিখেছি, এখনো গ্যাস আসেনি। কি আর করবো, গ্যাসটা আসতে দাও, তোমাকে একদিন নেমন্তন্ন করে খাওয়াবো। ওরা কেন